উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম। সেবাগ্রত আপনাদের সকলকে স্বাগতম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে মূলত আপনাদের সাথে আলোচনা করব মুরগির কাশি নিয়ে, ঠান্ডা এবং কাশি নিয়ে। অর্থাৎ মুরগির যে খেকর খেকর করে কাশি দেয়, আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন এই মুরগিটাকে ফলো করেন, নরম শর্ম এবং মুখে কিন্তু লালা পড়ে রয়েছে, সেই সাথে কাশি রয়েছে, খেকর খেকর করে কাশি। তো এই কাশিটা কিভাবে আপনারা বন্ধ করবেন সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। যদিও এটা ঠান্ডার কারণে হয়ে থাকে, মূলত ঠান্ডার কারণে এই কাশিটা বেশি দেখা দেয়। তো আপনারা যেটা করবেন সেটা হলো অবশ্যই লিটারগুলো দ্রুত পরিষ্কার করে ফেলবেন। ঠান্ডার ওষুধ শুরুতে আপনারা সিম্পল টাইপের ওষুধগুলো দিবেন, যেমন মানুষের যে নাফাস সিরাপগুলো রয়েছে এগুলো শুরুতে দেওয়ার চেষ্টা করবেন। এটাতে যদি না যায় এবং যদি অতিরিক্ত কাশি হয় সেক্ষেত্রে একটা ওষুধ রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ওষুধটা কিভাবে কি করতে হবে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন। আপনাদের মাঝে একটা আপডেট দিয়ে দেই, আপনারা লক্ষ্য করলে দেখবেন এখানে একটা লোহার কেস দিয়ে পানির পাত্র রেখে দিয়েছি। এর বিশেষ কারণ হচ্ছে আপনি পানি যেভাবে যেটার উপরেই দেন না কেন, উপরে বেঁধে দিলেও পানিগুলো ফেলে দেয়, মুরগি পানি ফালাবেই, এটা একদম স্বাভাবিক একটি বিষয়। তো সেই কথা চিন্তা করে নিজের মতো করে একটা ট্রে বানিয়ে রেখেছি। এটার দাম পড়েছে 100 টাকা করে। পানি পড়ার যে সমস্যাটা, সেই সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন আপনি। এবং এখানে যে সুবিধাটা হয় সেটা হলো পানি সহজে নোংরা হয় না, কারণ একটু হাইটটা বেশি রেখেছি, মুরগিরও পানি খেতে কোনো সমস্যা হয় না। তো আপনারা চেষ্টা করবেন এই জিনিসটা যদি আপনাদের সমস্যা থাকে বানিয়ে নেওয়ার। খুবই সিম্পল একটা ওষুধ দিয়ে আপনাদের স্প্রে করে দিতে হবে। আপনারা লক্ষ্য করলে দেখবেন আমি প্রত্যেকটা মুরগিকে স্প্রে করে দিতেছি। আপনারা যদি এভাবে 2 বেলা, অর্থাৎ সকালে একবার এবং রাত্রে 2 বেলা যদি স্প্রে করে দিতে পারেন, তাহলে মুরগির যে ঠান্ডা কাশিটা সেটা থাকবে না। তো দেখতেছেন স্প্রে করে দিতেছি। এখানে সব জাতের মুরগি রয়েছে, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অনেকেই জানেন। তো কিভাবে কি ওষুধটা দিতে হবে এবং ওষুধের দাম কত, সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে, এটা হচ্ছে এসেনশিয়াল একটি ওয়েল। আপনাদেরকে আমি সম্পূর্ণ ওষুধটা দেখাই, দাঁড়ান একটু। এই হচ্ছে আমার ওষুধটা। এটা 6 মাস হয়ে গেছে, এরপরে মাশাআল্লাহ খুব ভালো কাজ করে। এটা হচ্ছে এসেনশিয়াল একটি ওয়েল। এটার দাম নিয়ে থাকে 550 টাকার মতো। এটা ঠান্ডারও কাজ করে। আপনারা যদি লিটারে 1 গ্রাম করে দিয়ে খাওয়া দিতে পারেন তাহলে ঠান্ডার ভালো কাজ করে। তো এটা ব্যবহার করলে যে সুবিধাটা সেটা হলো এটা কোনো অ্যান্টিবায়োটিক না, এটা একদম ন্যাচারাল একটা ওয়েল। তো আপনারা এটা কিনে নিতে পারেন। তো এই ওষুধটা দিয়ে যদি আপনারা স্প্রে করে দিতে পারেন তাহলে যে কাশির সমস্যাটা সেটা খুব দ্রুত চলে যাবে ইনশাআল্লাহ। মাত্র 3 দিন আপনারা দিবেন, সকালে এবং বিকালে একবার করে স্প্রে করে দিবেন। এতে দেখবেন যে খুব দ্রুত ঠান্ডার যে কাশিটা সেটা চলে যাবে। এই ওষুধের আরেকটা খুব ভালো কাজ করে, সেটা হলো অ্যামোনিয়া গ্যাস যদি হয় আপনার খামারে, যদি অ্যামোনিয়া গ্যাস হয়ে যায় সেক্ষেত্রে স্প্রেটা করার 10 থেকে 15 মিনিটের ভিতরে অ্যামোনিয়া গ্যাস চলে যায়। তো লিটারে আপনারা এটা ব্যবহার করতে পারেন। মুরগির ঠান্ডা লাগা, কাশি, হাসি এটা একটা কমন সমস্যা। এছাড়া মুরগির কোনো রোগ নেই বললেই চলে, এটা আবহাওয়ার কারণে হয়ে যায়। আপনারা যত সতর্ক করেন না কেন এরপরেও এটা হয়ে যায়। তো চেষ্টা করবেন এই স্প্রেটা দিয়ে স্প্রে করে দিতে। আলহামদুলিল্লাহ আমি মনে করি যে খুব দ্রুত আপনাদের হাসি কাশিটা চলে যাবে। এবার কথা বলা যাক ওষুধটা কিভাবে আপনারা তৈরি করবেন। এই ওষুধটা 1 লিটার পানিতে মিনিমাম 10 মিলিগ্রাম দিবেন, অর্থাৎ সর্বনিম্ন 10 মিলিগ্রাম দিয়ে 1 লিটার পানিতে আপনারা গুলে নেবেন এবং স্প্রে করবেন। প্লাস্টিকের একটা স্প্রে মেশিন কিনে নিয়ে মোটামুটি প্রত্যেকটা মুরগির গায়ে যেন লাগে এবং নাকে মুখে দেওয়ার চেষ্টা করবেন। এভাবে প্রতিদিন 2 বার, দিনে 2 বার 3 বারও আপনারা দিতে পারেন। এভাবে যদি আপনারা দেন আলহামদুলিল্লাহ ভালো কাজ করবে। আর যারা এই ওষুধটা পাবেন না তারা ভাইরাস সিড নামে একটা ওষুধ পাওয়া যায়, ভাইরাস জনিত রোগের কারণে কাজ করে এটা, সেই ওষুধ দিয়েও আপনারা স্প্রেটা করে নিতে পারেন। তবে ওষুধ হিসাবে কিন্তু অবশ্যই আপনাদেরকে মানুষের যে নাপা ওষুধটা রয়েছে, নাপা সিরাপ একদম অল্প দামের, সেটা প্রথমে দেবেন। আপনারা দেখবেন খুব ভালো কাজ করবে। শুরুতে আপনারা অ্যান্টিবায়োটিক কখনোই দিবেন না মুরগিকে। যখন অ্যান্টিবায়োটিক দিয়ে ঠান্ডা সারাবেন পরবর্তীতে কিন্তু সেই অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না। এক্ষেত্রে খামারির জন্য অনেক অসুবিধা হয়ে যাবে, কারণ ওষুধের পরিমাণ অনেক বেশি। অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে, কথায় হয়তো বা কোনো ভুল হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন আপনারা। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।